নমস্কার সবাইকে। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করছি, সঞ্চার সাথী অ্যাপ একটা কন্ট্রোভার্সিয়াল অ্যাপের ব্যাপারে। তো প্রথমে এই সঞ্চার সাথী অ্যাপের একটা টাইপ অফ একটা হিস্ট্রি যেটা আমি বলছি, সেটা হচ্ছে কি যে সঞ্চার সাথী অ্যাপ যেটা কাজ, সেরকমই একটা স্পাইওয়্যার ছিল, মেলওয়্যার বলতে পারেন। তার নাম পেগাসাস। সবাই শুনেছেন, সবাই কম বেশি হয়তো নাম জানেন পেগাসাস। তো এই পেগাসাস যে মেলওয়্যারটা ছিল, এই মেলওয়্যারটা অদ্ভুত মেলওয়্যার ছিল। যে এই মেলওয়্যারটা আপনাকে, কিংবা এটা কোনো অ্যাপ নয় যে আপনাকে ইনস্টল করতে হতো। তো এই যে মেলওয়্যারটা ছিল কিংবা এই যে স্পাইওয়্যারটা ছিল, এটা বিভিন্নভাবে সময়ের সাথে সাথে পরিবর্তন রূপ নিয়ে বিভিন্ন অ্যাডভান্স টেকনোলজিতে জিনিসটা আপনাদের সামনে আসতো, এসেছে, কিংবা আপনি হয়তো আর ফিল করেননি, কিন্তু এটার বাস্তবটা আমি বলছি। কীভাবে এসেছিল? যে কোনো মিস কলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের কোনো মিস কলের মাধ্যমে। একদম প্রথম ভার্সন যেটা ছিল, সেই ভার্সনে কীভাবে এসেছিল? যে একটা লিঙ্কের মাধ্যমে, যে হোয়াটসঅ্যাপে একটা আমরা আনওয়ান্টেড নাম্বার থেকে একটা লিঙ্ক পেলাম, তো সামহাও আমরা সেটাকে ক্লিক করে ওপেন করলাম, তারপর সেই মেলওয়্যারটা আপনার অজান্তে ব্যাকএন্ডে আপনার স্মার্টফোনের ডিভাইসে কিংবা আপনার ল্যাপটপ পিসি যেখানেই হোক না কেন, যেখানে অন করছেন সেখানে ওটা ইনস্টল হয়ে যাচ্ছে চুপিসারে। তো এটা ছিল পেগাসাস মেলওয়্যারের কাজ। এইবার বিষয়টা হচ্ছে, এর কাজ কী ছিল? এর মূলত একটা সফটওয়্যার ইনস্টল হওয়াটা বড় বিষয় নয়, কিন্তু ইনস্টল হওয়ার পিছনে তার কিছু লক্ষণ, কিছু কারণ থাকতে হবে। সেই কারণগুলো কী ছিল? তো প্রথমেই আমি বলে রাখি যে এই যে পেগাসাস যে মেলওয়্যারটা রয়েছে, সেই মেলওয়্যারটার কাজ হচ্ছে গোপনে আপনার তথ্য কোনো প্রতিষ্ঠানকে কিংবা কোনো ব্যক্তিগত মানুষকে সেটাকে ফরওয়ার্ড করা। তো এখন বিষয়টা কি হচ্ছে? বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে কি তথ্য, কী ধরনের তথ্য, কীভাবে সেই তথ্য সংগ্রহ হচ্ছে। সংগ্রহ করার ধরনগুলো খুব মারাত্মক। আপনি নিজেও জানবেন না কিভাবে আপনার ফোনের মাইক্রোফোনটি অন হয়ে যাচ্ছে। আপনার সাথে কথোপকথন যার সাথে হচ্ছে, সেটা কথোপকথন মাইক্রোফোনের মাধ্যমে অন্য কারোর কাছে চলে যাচ্ছে। আপনি জানবেন না কিভাবে আপনার লোকেশন শেয়ার হয়ে যাচ্ছে। আপনি এটাও জানবেন না যে আপনার ফোন থেকে ক্যামেরা কিভাবে অন হয়ে যাচ্ছে, কিভাবে ভিডিও রেকর্ডিং হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আপনার ফোনের কন্ট্যাক্টস কার কাছে কপি হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আপনার ফোনে সারাদিনে আপনি যতজনকে ফোন করেছেন এবং তাদের সাথে কি কথোপকথন হয়েছে, সেই সমস্ত কিছু অন্য কারোর কাছে চলে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে এটা আমরা কতটা পরিমাণ সুফলে লাগিয়েছি, কতটা পরিমাণ কুফলে লাগিয়েছি। সুফলে লাগলে বিষয়টা আজকে আলোচ্য বিষয় হতো না। সুফলের থেকে কুফলের পরিমাণটা মারাত্মক। কি কি কুফল হয়েছে সেই সংক্রান্ত বিষয় আমি এখনো আসছি না, কিন্তু আমি আজকে এখানে আসছি সঞ্চার সাথী অ্যাপ নিয়ে। এই সঞ্চার সাথী অ্যাপ প্রথমে সরকার বলছে যে এটা আপনাকে সুরক্ষা প্রদান করবে। তো কি কি সুরক্ষা প্রদান করবে? নাকি আপনার যে ফোনের আইএমআই নাম্বার আছে, সেই আইএমআই নাম্বার যাতে ডুপ্লিকেট না হয়, যাতে আপনার ফোনের আইএমআই নাম্বারের মাধ্যমে অন্য কারো কোনো ফোন আইএমআই নাম্বারে চলছে সেটাকে বন্ধ করবে। মানে আপনার একটা সিকিউরিটি দিচ্ছে। তার সাথে আপনাকে কী দিচ্ছে? আপনাকে এই যে প্রতারণা হচ্ছে অনলাইনে, বিভিন্ন সাইবার ক্রাইম হচ্ছে, সেই প্রতারণা, তার জন্য নাকি একটা সিকিউরিটি প্রোভাইড করবে। সব ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আরও কিছু জিনিস আপনি অজান্তেই অনিচ্ছাকৃতভাবে আপনি সেগুলোকে প্রদান করে ফেলবেন। কি কি প্রদান করে ফেলবেন? প্রথম কথা হচ্ছে আপনার লোকেশান যেটা আছে, সেই লোকেশান আপনি শেয়ার করে ফেলবেন। 2, এই অ্যাপের জন্য আপনার কন্ট্যাক্ট ডিটেলস যা আছে, আপনার ফোনে লোডিং যা কন্ট্যাক্ট আছে, সেগুলো অন্য কারোর কাছে শেয়ার হয়ে যাবে। 3, সরকার খুব সহজেই আপনার লোকেশান তো হলো, সহজেই আপনাকে কার সাথে কি কথা বলছেন, সারাদিনে কি কথোপকথন হচ্ছে, সেই সমস্ত তথ্য কারোর না কারোর কাছে পৌঁছে যাবে। অতএব আমাদের ব্যক্তি স্বাধীনতায় হাত পড়বে, সাধারণ মানুষের ব্যক্তি স্বাধীনতায় হাত পড়বে। কারণ আপনাদের গ্যালারির ফটো যদি কারোর কাছে শেয়ার হয়ে যায়, আপনাদের কোনো ভিডিও যদি কারোর কাছে শেয়ার হয়ে যায়, হতেই পারে আমরা মানুষ বিভিন্ন রকম আমাদের ব্যক্তিগত অনেক কিছু জিনিসপত্র আমরা মোবাইলে রাখি, যেগুলো আমরা গভর্নমেন্টের সঙ্গে শেয়ার করতে চাই না,
কিন্তু সেটা যদি আপনার অজান্তে শেয়ার হয়ে যায় সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে এটা আপনাকে বুঝতে হবে। তো সরকার বলছে যেই অ্যাপে যেই মোবাইলে এই অ্যাপ নেই তাদেরকে অ্যাপ ইনস্টল করতে, যা তো যদি তারা না ইনস্টল করে সেক্ষেত্রে কিছু সফটওয়্যার আপডেটের মাধ্যমে আপনার কাছে এসে পৌঁছাবে। কারণ সরকার যাই রায় দিক না কেন আপনি জানেন যে ভাওতাবাজি সরকার এটা আপনাকে সাথে করবেই। আর্টিকেল 21 সম্পূর্ণভাবে এটা লেখা আছে যে প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকা উচিত, থাকা দরকার এবং থাকতে হবে। সেখানে যদি আমাদের এটা হস্তক্ষেপ হয় তাহলে কিন্তু এটা খুবই খুবই খারাপ বিষয়। আমরা চাইলে এরকম হতে পারি যে আমরা স্মার্টফোন বাদ দিয়ে আমরা নর্মাল আগেকার দিনের 1110 3310 সেটে ফিরে যেতে বাধ্য হচ্ছি। কারণ আমাদের স্মার্টফোনে আমাদের ব্যক্তিগত জিনিসপত্র, ব্যক্তিগত কনভারসেশন, ব্যক্তিগত ছবিতে যদি কোনো মানুষের হাত পড়ে সেটা নিশ্চয়ই আমি কেন হয়তো আপনিও হয়তো সেটাকে মান্যতা দেবেন না, কারণ এটা আপনার ব্যক্তি স্বাধীনতার উপর হাত পড়ছে। তো এখন ভাবুন সরকার কেন, কিভাবে এবং কী জন্য এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করার জন্য বারবার আপনাকে বলছে এবং নোটিশ জারি করেছে বিভিন্ন কোম্পানির কাছে যারা এই ধরনের ফোন স্মার্টফোন সাপ্লাই করে, সেটা অ্যান্ড্রয়েডের iOS যে কোনো সফটওয়্যার, সেটা অ্যাপেল হতে পারে, ভিভো হতে পারে, সেটা স্যামসাং হতে পারে, অনেক ফোনই হতে পারে, যে 90 দিনের মধ্যে নতুন সিরিজের যা ফোন আসছে তাতে এই অ্যাপটা ইনবিল্ড থাকবে। যাদের নেই তাদের কাছে এই অ্যাপটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে আসবে। কিন্তু এটা সম্পূর্ণভাবেই ব্যক্তি স্বাধীনতার উপর হাত পড়া। আপনাকে জাস্ট এই পেগাসাসের কিছু ভূমিকা আর সন্ত্রাস সাথী অ্যাপের কিছু ভূমিকা আপনাদেরকে আমি বললাম। এবার দেখুন ইনস্টল করবেন কি করবেন না। পরে আমি শুনতে পেলাম সরকার নাকি বাধ্যতামূলক করছে না, যার মনে হবে সে ইনস্টল করতে পারে। তো আমি আপনার সমস্ত কিছু সুরক্ষা নিয়ে একটা বক্তব্য আমি আপনাকে দিলাম। এবার আপনি এটাকে ব্যবহার করবেন কি করবেন না, সরকার আগামী দিনে কি করবে সেটা সময়ের অপেক্ষা। কিন্তু আমরা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কতটা রিস্কের মধ্যে দাঁড়িয়ে আছি, এটা আপনি, আমি এবং সকলের বোঝা উচিত। জয় হিন্দ, বন্দে মাতরম।